তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। রেলে টিকিট কালেক্টর চাকরি মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করা যাবে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। রেলে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ হবে, তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে পরে আবেদন করা যাবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন। পদের নাম হল্ট কন্ট্রাক্টর। মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেব। এখানে কিন্তু আবেদনের মাধ্যম বলা হয়েছে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে 18/1/2024। এই তারিখের আগে কিন্তু আবেদন শেষ করতে হবে। পদের নাম এখানে আমি আগে বলে দিয়েছি যে হল্ট কন্ট্রাক্টর ফর সেলিং অফ টিকিট। এখানে বলা হয়েছে সেলিং অফ টিকিটস, এই পদে কিন্তু নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতন কত রয়েছে সেটা আমরা জেনে নেব। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে পরে কিন্তু এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও পাওয়া যাবে। যদি তোমরা এখানে আবেদন করো এবং চাকরি পাও তাহলে কিন্তু বেতন হিসেবে প্রতি মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক তোমাদের কিন্তু বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে জেনে নিতে পারো। শিক্ষাগত যোগ্যতা আমি আগে বলে দিয়েছি যে এখানে আবেদন করার জন্য অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এছাড়াও শারীরিকভাবে ফিট থাকতে হবে আবেদন করার জন্য। এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদের লোকাল রেসিডেন্স যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর নিজের দায়িত্বে কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারো। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে er.indianrailway.gov.in পোর্টালে। এখানে কিভাবে আবেদন করতে হবে? এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবু আমি বলে দিচ্ছি যে অফলাইনের মাধ্যমে কিভাবে এখানে আবেদন করা যাবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে আবেদনের ফর্মটি রয়েছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সব কিছু ফিল করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঙ্গে অবশ্যই যে সমস্ত নথিগুলো বলেছে সেগুলো কিন্তু সংযুক্ত করতে হবে বা অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর নির্দিষ্ট টাইম ও নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য ভালোভাবে জানার জন্য তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নেবে অবশ্যই। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/12/2023 ডিসেম্বর মাসের 29 তারিখ কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে 18/1/2024। 18 তারিখের মধ্যে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানুয়ারির 18 তারিখের মধ্যে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি আগেও বলে দিয়েছি er.indianrailways.gov.in। এটা হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন থেকে গিয়ে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।